আসসালামু আলাইকুম, রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা দেশি লুবিউরি আর করলা সবজি দুপুরের জন্য খাইতে নিমু, সাথে দুপুরের রান্না বান্না এই লুবিউরি দিয়া রুই মাছ এবং সাথে আছে করলা ভাজি। এই তো বাঙালি দোকান থেকে নিয়ে আইসন। এই তো আরো মাঝে মধ্যে একদিনও না 2 দিন আনা হয়েছিল। এই লুবিউরিগুলা পাওয়া যায় খুবই কম, তবে নতুন আইছে বাঙালি বাজারও, বাঙালি দোকানও। এই তো নিয়ে আইসেন। তো এখন খাটা বাছা করবো আর আপনাদের সাথে শেয়ার কইরা। আমি নিচে বইয়া কাজ করলে আমার ভালোই লাগে, তো ঝটফট হয়ে যায়। উপরও করি, তো ছুরি দিয়া দা দিয়া কাটতে আমার বেশি সময় লাগে না। এর জন্য আমি খাইটা বাছা কইরা নিয়ে রাখি স্কুলে দিয়ে আইছি। তো খাইটা বাছা করিলে একটা ভালো লাগে। তরকারি যাও আছে সবজি খাটা বাছা কইরা নিছি কি অলরেডি। দেখুন তো লুবিউরি আলু করলা দুবা খাটা বাছা করেছি, মাছও কুচা কাটা দইয়া পরিষ্কার করে নিছি কি। দুপুরের জন্য সালাদও কাটটা নিছি কি, গাজর কিরা পেঁয়াজ কাটটা নিছি কি, আর পেঁয়াজ টমেটো কাটি নিছি তরকারির জন্য। আপনারা ভাই আর আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে নিব, অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা জানাই মন থাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবে, একটু সময় বের করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পাইলেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তারা জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাব। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কইরা আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দেখুন তো করলা লুবিউরি আলু সব কিছু আমি এক এক কইরা আবার দেখাই আর কাটতে নিছি কি, এত ফ্রেশ ভালো লাগে। তো দেখুন তো পেঁয়াজ রসুন আর টমেটো কাটতে নিছি কি, এক এক কইরা একা হাতে সবগুলো খাটা বাছা করিলে রান্নাটা ইজি হয়ে যায়। এর জন্য তো আমি আগে খাটা বাছা করিলাই আর পরে রান্নাটা করি, তো আমার কাছে সহজ মনে হয়। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে ভালোই লাগে। এই তো মাছও কুচা ছাড়াইয়া নিছি কি, এরপরে সালাদও কাটতে নিছি কি দুপুরের জন্য। আর রাকিব গড় আইলে আর কোনো কাজ থাকতো না, তার কাজে ব্যস্ত হয়ে যাই, জামা কাপড় কুল্লা রেডি করা, এরপরে তারে লইয়া কত সময় তার রেস্টর পাশে থাকা কাপড় চোপড় খুললা ওগুলায় যায়গি। তো আমি একটা কাজ করি যেটা তাড়াতাড়ি, সে ঘর হওয়ার আগেও আমি রান্না বান্না বিছনাপত্র ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কিছু করিলাই। তো এখন দেখুন ফিরাইরাম রান্নার মেন প্রসেসিংকে আমি বসাইও দিছি কথা কইয়া তরকারিটা। এখন আমি রসুন তেল পেঁয়াজ দিলাইছি গরম হওয়ার পরে, এখন সকল ধরনের মশলা দিলাইছি, হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া, এখন মরচের গুঁড়াটাও দিলাই আর একটু পরে দিছি আর কি। তো আর কিটা ওগুলো আপনাদের সাথে শেয়ার কইরার নাড়াচাড়া কইরার ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও কথা কইয়া কি আর করার, রান্না বান্না আটাইয়া রাখিবে গিয়ে আবার আনাও লাগবো। তো একটু তখন পানিও দিছি যাতে ভালোভাবে খসে যায়। এখন নাড়াচাড়া কইরা দিয়ার দেখুন তো খসে গেছে। এখন আমি এই দইয়া খাইটা রাখছিলাম লুবিউরিগুলা এখন দিয়া দিলাই আর খসানির আগ পর্যন্ত অপেক্ষা কইরার। এখন নাড়াচাড়া কইরার যাতে মশলার সাথে ভালোভাবে ম্যাচিং হয়ে যায় আর তাড়াতাড়ি খসে যায়। দেশের সবজি খাইতে আমরা বাঙালি মন চায়, তখন কুজি কুজিও আনন রাকিবর বাবা।
বাঙালি একটা দোকান আছে আমাদের শহর থেকে একটু দূরে, তারপরেও কোনো কাজে গেলেও সবজি নিয়ে আইন। এখন তখন আমি ডাকনা দিয়া 20 মিনিট হাইয়েছে জাল কইরা নিব। অফার পাশে আমি মাছগুলো বাজা কইরা নিয়ে আর কি এই রুই মাছ দিয়ে আজকে রান্না করবো। রুই মাছ খাইতে আনছেন রাখিবার বাবা, দোকানটা কি ফ্রেশ, তো কই আজকে বাজা কইরা দেই যাতে আর বাঙ্গা হয় না, আর নতুন মাছ গন্ধ তেমন নাই, তারপরেও ভাবলাম যে একটু বাজা কইরা দিই। অলরেডি দেখুন উল্টা পাল্টায়া দিয়া আর বাজা কইরা, তো আর কি বাজাও হয়ে গেছে অলরেডি। আর এখন ফিরাইলাম তরকারি, দেখুন কচি গেছে, এখন জুলোর পানিটা দিয়া দিয়া জুলোর পানি দিয়া ভালোভাবে সিদ্ধ কইরা নিব। লবি ওরেগুলা সিদ্ধ হওয়ার পরে আপনার আমার সাথেই থাকুন, কিভাবে রান্না করি দেখতে থাকুন। এখন নাড়াচাড়া কইরা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে এখন একটা লাইক দিবা, যাতে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা। এখন তখন ঢাকনা দিয়া ডাইকা দিলাম আর 20 মিনিট হাই আইছে জাল কইরা নিলাম। তখন 20 মিনিট পর ফিরাইছি, বলকও ঠিক আছে। এখন আমি বাজা করা মাছগুলা দিয়া দিয়ার এই তো প্রতিদিনও রান্না করা লাগে আর কি। আর এখন তো সময়ও কাটে বালা, রাকিবরে নিয়ে স্কুলে দেওয়া হয় না, দিন যায়গি। তো আর বেশি দিন নাই, মাত্র 2 সপ্তাহ পরে রাকিবর স্কুলও বন্ধ হয়ে যাব। তারা আর দেশে গ্রীষ্মকালীন বন্ধটাও হয়ে যাব। তো আর 2 সপ্তাহ দেওয়া লাগবো আজকের পরে। এখন দেখুন আমি কিছু ধনে পাতার ড্রিপও রাখেছিলাম, বেশি আছিল, তো আর কাটা কাটা লাগে না, এখন দিয়া দিলাইলাম। দিয়ে ঢাকনা দিয়া ডাইকা আরো 5-7 মিনিট বোনার লাগি নর্মাল আইছে জাল কইরা নিব। দেখুন একটু বুদ্ধি কইরা কাজ করলে, কাটা বাছা আগে করে নিলে আর রান্না করতে বেশি সময় লাগে না। এই তো তরকারিটা হয়ে গেছে, রান্নাটা শেষ করে নিলাম। আবার ফিরাইলাম করলা ভাজি দিয়া। এখন দেখুন ফুরন দিলাইছি 1 চিমটি জিরা রসুন আর শুকনা মরিচ দিয়ে আমি ফুরনটা দিয়া দিলাইলাম। দিয়ে আমি নাড়াচাড়া কইরা আর লালচা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কইরা। দেখুন লালচা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়া দিলাইলাম। দিয়া আমি নাড়াচাড়া কইরা আর পেঁয়াজগুলা ভাজা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কইরা এই তো একটু হলুদের গুঁড়ো দিলাইলাম পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিবা। এই তো করলার কালারটাও অটুট থাকে, লবণও দিলাইলাম। এইভাবে রান্না করলে আর ফুরনটা দিলে জিরা দিয়া খুবই ভালো লাগে, বাড়তি ফ্লেভার, খাইতেও খুবই মজাদার, খুবই সুস্বাদু হয়। প্রায় দিনও আমাদের ঘরে করলা ভাজি করা হয়, বেশি পছন্দ করেন রাকিবর বাবাও, আমিও পছন্দ করি। রাকিব আবার একটুও খাই না, একটু খাইলে ভালো লাগতো, শরীর স্বাস্থ্য ভালো থাকতো, কিন্তু না তিতা লাগে তাই না আর খাই না। এই তো দেখুন একটা আলুও দিছি, আমি দেখাইছি কাটা আগে। তো ওখান দিয়া নাড়াচাড়া কইরা ভালোভাবে পেঁয়াজের সাথে ম্যাচিং হওয়ার লাগি। এই তো আর কি আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা সবাই সবার পাশে থাকলে আর সবারও উপকার হয়। আমি আপনার ভিডিও দেখি, আপনিও আমার ভিডিও দেখুন, ভাই ভাই বোন হিসাবে ইউটিউবার জগতে সবাই সবার পাশে থাকবা, ওটু আপনাদের কাছে চাই। ভিডিওটা একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে দেখবা। এই
এই তো ধনে পাতা কুচি করে যে রাখছিলাম ডিপো এগুলা দিয়া বেশি আছিল নষ্ট হয়ে যাব করে আমি ডিপো রাখছি ভালোও থাকে আমি আর কোনোদিন করছি না এই তো প্রথম করলাম পরিশেষে আমার করলা ভাজিটাও রান্না ওই যার দেখেন তো ওইও গেছে নাড়াচাড়া কইরেও দিয়ার উল্টা পাল্টা যত করবা তত ভাজাটা ভালো হয় এই তো হয়ে গেল আমার করলা ভাজিও এই তখন কালারটা কি সুন্দর হয়েছে এখন আমি আরো 2-4 মিনিট নর্মাল আইসে নিলাম জাল কইরা তখন হয়ে গেছে কি সুন্দর মাখামুখা হয়েছে পরিশেষে রান্নাটা শেষ করে নিলাম দেখো ওই অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একে অন্যের ভিডিও দেখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম